ইরান কি সত্যি এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে আমেরিকার সব হিসাব নিকাশ বদলে যেতে পারে? মধ্যপ্রাচ্য উত্তেজনা বাড়ছে, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দু এখন তেহরান। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, 2026 সালে এসে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইরানকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটি কি পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে? বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইরানের কাছে উল্লেখযোগ্য পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই মজুদ ভবিষ্যতে বড় কৌশলগত পরিবর্তনের কারণ হতে পারে। গত কয়েক বছরে নাতাঞ্জ ও ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনগুলোকে ঘিরে হামলা ও উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করেছে। এসব ঘটনার পর ইরান তার নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর দিকে আরও মনোযোগী হয়েছে। এখন প্রশ্ন উঠছে, উত্তর কোরিয়া ও পাকিস্তানের মতো দেশ পারমাণবিক শক্তিধর হওয়া সত্ত্বেও কেন ইরানকে ঘিরে এত চাপ? বিশ্লেষকদের মতে ইরানের ভূরাজনৈতিক অবস্থানই এর প্রধান কারণ। মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে অবস্থান করা এই দেশটি যদি আরও শক্তিশালী সামরিক সক্ষমতা অর্জন করে, তবে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। শুধু তাই নয়, ইরান যদি নতুন কোনো কৌশলগত সক্ষমতা অর্জন করে, তাহলে সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মতো দেশগুলোর নীতিতেও বড় পরিবর্তন আসতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্য নতুন ধরনের অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা করছেন অনেকে। অন্যদিকে বিশ্ব রাজনীতিতেও পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। রাশিয়া, চীন এবং পশ্চিমা বিশ্বের মধ্যে বাড়তে থাকা প্রতিযোগিতা ইরানকে আরও গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের বিশ্ব রাজনীতিতে ইরানের ভূমিকা আগের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তাহলে প্রশ্ন হলো, ইরান কি শুধু আঞ্চলিক শক্তি হিসেবেই থাকবে, নাকি বৈশ্বিক শক্তির ভারসাম্য বড় প্রভাব ফেলবে? আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।